পিঠার মধ্যে এই পিঠাটা অনেক ঝামেলার একটা পিঠা, কিন্তু খেতে খুবই ভালো লাগে। যদি না হয়ে যায় তাহলে কিন্তু অনেক খারাপ লাগে মনটা, মানে যা কিনা বলার মতো না। তো ইচ্ছে করতেছিল পিঠা খেতে গরম গরম। তো যেই কথা সেই কাজ, যখনই আমার ইচ্ছে হয় তখনই আমি মানে পিঠাটা বানাই। আর এই পিঠাটা বানানো সুন্দর হয় একদম সহজেই। আমি এখানে আতপ চালের গুঁড়া আর সাথে আটা নিছি। তো হালকা গরম পানির সাথে মিশিয়ে নিছি, আর পরিমাণ মতো লবণ দিছি, দিয়ে সুন্দর করে এটা মেখে নিতেছি। আর একটু ভিজিয়ে নিলে একটু বেশি ভালো হয়। যাই হোক, আমি ভিজানোর সময়টা পাই নাই। যদি ভিজিয়ে রাখি তাহলে এগুলাটা একটু রেখে দিব আর কি। তারপর আমি পরিমাণ মতো চিনি দিছি, মিষ্টিটা আমার মতো আমি দিছি, যার যার মতো আর কি, যে যে ব্যবহার করে। দেখেন অনেক সুন্দর হয়েছে না? খুবই সুন্দর হয়েছে আমার গুলাটা। আর গুলাটা যদি সুন্দর হয় পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়। তো আমার খুবই ভালো লাগছে, মাশাআল্লাহ। পিঠাটা আমার কাছে বানাতে খুবই ভালো লাগছে, কারণ সবগুলো পিঠাই হয়েছে। আর বেশি বানাই নাই, কারণ আমি গরম গরম পিঠাটা আমার খেতে মানে ভালো লাগে একটু বেশি। তো যাই হোক, কে কে আমার মতো এই পিঠাটা পছন্দ করেন অবশ্যই বলবেন। বেশি একটা না, মানে মাঝে মধ্যে হঠাৎ করে ভালো লাগে, কিন্তু সবসময় মিষ্টি জিনিস কিন্তু ভালো লাগে না আর কি। তো যে কয়টা পিঠাই বানাইছি সবগুলো পিঠাই আমার সুন্দর পারফেক্ট হয়েছে আল্লাহর রহমতে। আর এটার মধ্যে যদি ডিম দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হয়, আর একদম নরম থাকে। এমনিতে আটার পিঠা নরম থাকে, শক্ত হয় না, কিন্তু ডিমটা দিলে মানে ঘ্রাণটা আর একটু বেশি সুন্দর হয়। পিঠা যদি ফুলকো ফুলকো এরকম হয় তাহলে কিন্তু ভালোই লাগে, কিন্তু এই পিঠা বানানো কিন্তু খুবই ভেজাল্লা কাজ, বলতে পিঠাটা হতেই চায় না। মাঝে মধ্যে কিন্তু পিঠাটা হয় না, না হলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। তো আজকে আমার সবগুলো পিঠাই খুবই সুন্দর হয়েছে। একদম যদি না হয় তাহলে পিঠাগুলো কিন্তু তেল সমানে খায়, আর পিঠা খাওয়াই যায় না, মানে গুলাটা জানি কীরকম হয়ে যায়, একটা শক্ত শক্ত ভাব এরকম হয়ে যায় আর কি। তো সবগুলো পিঠাই আমার বানানো শেষ, কমায় নিছি আর কি। তারপরে বানানো শেষ, দেখেন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। যাই হোক, শয়তানি করে বানাইছি আমি, একটু একটু জিনিস আমার কাছে ভালো লাগে। দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।